রবিবার 1 ফেব্রুয়ারি 2026 সকাল 11টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট অনেকগুলো দিক থেকেই কিন্তু ভীষণভাবেই উল্লেখযোগ্য। প্রেক্ষিতেই মেক ইন ইন্ডিয়া উদ্যোগটিকে একটি স্লোগান থেকে আরও শক্তিশালী অর্থনৈতিক কৌশলে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হতে পারে। এই বাজেট দেশীয় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি জোরদার এবং ভারতকে একটি স্থিতিস্থাপক বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির এক অনন্য সুযোগ এনে দিয়েছে, যার মধ্যে শিল্প করিডোর এবং লজিস্টিক হাবগুলোর সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। 2026 সালের বাজেটে উৎপাদন ক্লাস্টারগুলোকে রপ্তানির গেটওয়ের সঙ্গে সংযোগকারী বন্দর, রেলপথ এবং মহাসড়কগুলোর আধুনিকীকরণের জন্য তহবিল বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। বিশ্বব্যাপী প্রতিযোগিতার লক্ষ্যে ভারতীয় উৎপাদন খাতে উন্নত প্রযুক্তি গ্রহণ করতেই হবে, আর সে কারণে আসন্ন বাজেটে কারখানাগুলোতে অটোমেশন, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI ইন্টিগ্রেশনের জন্য ভর্তুকি প্রদানের ব্যবস্থা থাকতে পারে। ভারতের সবচেয়ে বড় শক্তি মানব সম্পদ। 2026 সালের বাজেটে শিল্প চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করা হতে পারে। বিশেষ করে বস্ত্র, গয়না, রাসায়নিক এবং বিমান চলাচল খাতে এই বৃত্তিমূলক প্রশিক্ষণের কর্মসূচি নেওয়া হতে পারে, কারণ এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির মাধ্যমে উপকৃত হতে চলেছে এই সেক্টরগুলো। পাশাপাশি আবার ইউরোপে অবাধ প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগিয়ে ভারতকে অবশ্যই রপ্তানি সম্প্রসারণ করতে হবে। আসন্ন বাজেটে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মতো প্রকল্পের মাধ্যমে রপ্তানিকারকদের জন্য ঋণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে। এছাড়াও আমদানির ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে 2026 সালের বাজেটে ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা সরঞ্জামগুলোর দেশীয় উৎপাদনে অনুদানের ব্যবস্থা থাকতে পারে। এবারের বাজেটে সবুজ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বর্জ্য পুনর্ব্যবহারকারী এবং পরিবেশ বান্ধব প্যাকেজিং ব্যবহারকারী সংস্থাগুলোর জন্য কর ছাড়ের ব্যবস্থা থাকতে পারে। ভারতীয় উৎপাদনের মেরুদণ্ড MSME অর্থাৎ ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প। আসন্ন বাজেটে এই ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পগুলোকে বৈশ্বিক সরবরাহের আওতায় আনার লক্ষ্যে স্বল্প সুদে ঋণের সুযোগ প্রদান করা হতে পারে। সেদিক থেকে দেশীয় প্রযুক্তি এবং দেশীয় সংস্থাগুলোকে আরও শক্তিশালী করে তোলাই আসন্ন বাজেটের অন্যতম লক্ষ্য হতে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একটি বড় অংশ।